Hello everyone, I hope you all are doing good. আজকে আমরা শিখবো হচ্ছে টেন্স। সো টেন্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের যে কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমাদের টেন্স অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। সো সেম জিনিসটা আপনার আইএলটিএস এর ক্ষেত্রেও কাজে লাগবে যে আপনি আইএলটিএস এ যাই লিখতে চান না কেন বা যাই বলতে চান না কেন আপনাকে টেন্সটাকে মেনটেন করতে হয়। সো আজকে আমরা সেই জিনিসটাই শিখবো। ফার্স্ট অফ অল আমরা জানবো যে টেন্স কি। আমাদের তিনটা টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। সো এই যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই তিনটা টেন্সের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে প্রত্যেকের ক্ষেত্রে আমরা তিনটা করে প্রকারভেদ শিখবো। কি কি? সিম্পল, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনজনের জন্যই সিম্পল টেন্স শিখবো, তিনজনের জন্য কন্টিনিউয়াস শিখবো এবং তিনজনের জন্যই পারফেক্ট টেন্স আমরা শিখবো। সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা যদি বলি, প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান, রাইট? সো সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ব্যবহার হয়? জেনারেল ট্রুথ বোঝানোর জন্য, হ্যাবিট এবং রুটিনস বোঝানোর জন্য। এর সাথে আমরা অ্যাডভাইস দিলেও সাধারণত জেনারেল প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যেই পড়ে। কন্টিনিউয়াস টেন্স কোনটা? কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোন একটা কাজ বর্তমানে হচ্ছে, রাইট নাও কোনো কাজ হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আর পারফেক্ট টেন্স হচ্ছে কোন একটা কাজ অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানে তার একটা রেলেভেন্স বা তার স্বকীয়তা বজায় আছে বা তার রেজাল্ট এখনো রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, পাস্ট টেন্সে সিম্পল পাস্ট টেন্স বলতে বোঝায় কোনো একটা অ্যাকশন যেটা পাস্টে হয়েছে, পাস্টে যে কোনো একটা কাজ হয়েছিল সেটা বুঝাইলে আমাদের সিম্পল পাস্ট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস বলতে বোঝায় পাস্টে কোনো একটা সময়ে কোনো একটা কাজ চলতেছিল, রানিং ছিল বা অনগোয়িং ছিল, সেটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট পারফেক্ট টেন্স বলতে বোঝায় পাস্টের কোনো একটা সময়ে আমাদের কোনো একটা কাজ হয়ে গিয়েছে। মানে আমরা তো এখন বর্তমান নিয়ে কথা বলতেছি, এখন কথা বলতেছি, এখনকার হিসাবে পাস্ট টেন্স যে কোনো একটা ওই সময় অনুযায়ী কোনো একটা কাজ যদি আগেই হয়ে যেয়ে থাকে তাহলে হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বলি। যেমন আজকে আমরা সাপোজ ধরলাম মঙ্গলবার, আমরা গত শনিবারের আগে কোনো একটা কাজ যদি বুঝাইতে চাই তাহলে গত শনিবারের মধ্যে ওই কাজটা অলরেডি হয়ে গেছে, আমরা যে সময়কে ইন্ডিকেট করতেছি ওই সময়ের মধ্যে একটা কাজ হয়ে গেছে, সো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর থাকে আমাদের ফিউচার টেন্স। ফিউচার টেন্স খুবই সিম্পল। সিম্পল ফিউচার টেন্স হচ্ছে যেখানে আমাদের ফিউচারে কোনো একটা কাজ ঘটবে সেটা বোঝায়, সেটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের জাস্ট কোন একটা কাজ রানিং থাকবে, ফিউচারে কোনো একটা সময়ে কাজ চলতে থাকবে সেটা বোঝায়। এবং ফিউচার পারফেক্ট বলতে বোঝায় কোনো একটা সময়ে ফিউচারের ওই সময়ের মধ্যে কোনো একটা কাজ হয়ে যাবে। যেমন আগামী শুক্রবার, এই শুক্রবারের মধ্যে যদি কোনো একটা কাজ হয়ে যায়, শুক্রবার তো অলরেডি আমাদের জন্য ফিউচার, ফিউচারের ওই টাইমটার মধ্যে কোনো একটা কাজ হয়ে থাকবে সেটা বুঝালে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। এবার আমরা আসি যে আমাদের টেন্সের ক্ষেত্রে কোন কোন জিনিস গুরুত্বপূর্ণ। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ভার্বের পরিবর্তন হয় টেন্সের ক্ষেত্রে। এরপরে অক্সিলিয়ারি ভার্ব বা যেটাকে আমরা অনেক সময় বি ভার্বও বলে থাকি। এই দুইটা জিনিস আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুইটা জিনিসের ভুল করা যাবে না, এই দুইটা জিনিস ভুল হইলে আপনার টেন্সটাই ভুল হয়ে যাবে। সো আসেন আমরা দেখি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কি। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম মানে ভার্বের ওয়ান প্রেজেন্ট ফর্ম, আর এর সাথে এস বাই এস যোগ করতে হবে যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই সেখানে এস বাই এস যোগ হবে। যেমন হি ইটস রাইস, কেন হইলো? হি হচ্ছে থার্ড পারসন, আবার কি এটা সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস অ্যাড হয়েছে। সো এরকম আপনাকে কি করতে হবে? সাবজেক্ট, বেস ফর্ম অফ দ্য ভার্ব আর অবজেক্ট। এখন সিম্পল প্রেজেন্ট টেন্স কি কি সময় হয়? জেনারেল ট্রুথস বা চিরন্তন সত্য আমরা যেগুলোকে বলি, ইউনিভার্সাল ট্রুথ এবং জেনারেল ট্রুথ। হ্যাবিটস কোনো অভ্যাস এবং কোনো রুটিন। এর সাথে অ্যাডভাইস, আমরা বলি না ডু নট স্পিক দ্য লাই বা ডু নট টেল আ লাই, এখানে দেখেন সবসময় কিন্তু আমরা জেনারেল বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। সো আমরা কি বললাম? জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিট এবং রুটিনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। ওকে, সো আমরা যদি এটা নেগেটিভ করতে চাই, নেগেটিভ করার জন্য জাস্ট আপনাকে ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। ডু অথবা ডাজ কিসের উপরে নির্ভর করে? আপনার সাবজেক্টের জন্য। থার্ড পারসন হইলে শুধুমাত্র ডাজ বসে, আর সবার জন্য কি বসবে? ডু বসবে। এরপরে জাস্ট একটা নট অ্যাড করে দেবেন, ভার্বের বেস ফর্ম বসাবেন। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি বসছে? ডাজ নট প্লে টেনিস।
ওকে, কারণ এখানে ডাজ কেন বসলো? দেখেন কোনো ভার্বের কিন্তু নেগেটিভ ফর্ম হয় না। সো ভার্বের নেগেটিভ ফর্ম বোঝানোর জন্য আমাদের ডু অথবা ডাজকে অ্যাড করতে হয়। এখন যদি বলেন হ্যাঁ কোশ্চেন কিভাবে মার্ক করব, কোশ্চেন করতে হলে আপনাকে WH অ্যাড করতে হবে এবং WH রিলেটেড কোশ্চেন গুলা হু, হুইচ, হোয়াট, হুম এগুলা, তারপরে ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট। তার মানে কি সাবজেক্টটা ডু অথবা ডাজ এর সাথে নিজের জায়গাটা পরিবর্তন করতেছে। আগে কি ছিল? সাবজেক্ট আগে ছিল, ডু অথবা ডাজ পরে ছিল নেগেটিভ এর ক্ষেত্রে। এখন কি হয়েছে? শুধুমাত্র সাবজেক্টটা ডু অথবা ডাজ এর পরে চলে আসছে। এই ছিল আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স। এরপর যদি আমরা আসি যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? কোনো একটা কাজ এখনই চলতেছে এরকম বুঝাইলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা নিয়ার ফিউচার যদি কোনো কিছু বোঝায়, মানে খুব অতি সত্বর কোনো একটা কাজ হবে, তাহলেও আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই অ্যাম গোয়িং টু সিট ইন দ্য আইএলটিএস এক্সাম, আমি আইএলটিএস এক্সামে বসতে যাচ্ছি, এটা কিন্তু ফিউচার, এখনো কাজটা হয়নি বা কাজটা রানিং না, ফিউচারে হবে, সেটা বোঝানোর জন্য আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট এম ইজ আর। এম ইজ আর কিসের উপরে ডিপেন্ড করবে? সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে। ওকে, এম ইজ আর কোনটা কার উপর বসে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ইজ কখন বসে? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে। আর কখন বসে? সব প্লুরাল এবং ইউ এর ক্ষেত্রে আর বসে এবং উই এর ক্ষেত্রে আর বসে। আর সবার জন্য এম, যেমন আই এম। আর কি বললাম? ইউ, উই, আর হচ্ছে প্লুরাল, সবার জন্য আর। আর থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমাদের শুধুমাত্র ইজ বসে এবং ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। হি ইজ রিডিং আ বুক। ইজ কেন? হি কি থার্ড পারসন, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। নেগেটিভ বানাইতে হলে কি করতে হবে? এম ইজ আর এর পরে একটা নট অ্যাড করে দিতে হবে, তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ হয়ে যাবে। শি ইজ নট স্টাডিং, দেখেন ইজ আর ভার্বের মাঝে কি নট বসছে। ওকে, উই আর নট ওয়ার্কিং। কোশ্চেন বানাইতে হলে কি করতে হবে ভাইয়া? ওই WH সাবজেক্টের সাথে এম ইজ আর কে জাস্ট পরিবর্তন করে দিতে হবে, সাবজেক্টকে পরে এম ইজ আর কে আগে অ্যাড করে দিবেন, তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কি বোঝায়? পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। সবসময় মাথায় রাখবেন হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর বাদে যা আছে সবাই হ্যাভ বসে। ওকে, সো শুধুমাত্র এই জিনিসটা মাথায় রাখবেন। ভার্বের থার্ড V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় মাথায় রাখবেন। যেমন যদি থাকে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল কি? ডান, তো এখানে বসাইতে হবে ডান। টিচ, টট, এখানে বসাইতে হবে কি? টট। আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে সবসময় ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তার মানে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ তার নাম্বার অনুযায়ী এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। ওকে, সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আই হ্যাভ, আই হ্যাভ সিন, সি স সিন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্যাট মুভি। আবার এটা কি তাহলে? V3। আবার শি হ্যাজ, হ্যাজ কেন বসলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ট্রাভেলড টু প্যারিস, নেগেটিভ করতে হলে কি করতে হবে? হ্যাজ এর পরে নট অ্যাড করে দিতে হবে ভার্বের আগে। হ্যাজ এবং ভার্বের মাঝে সবসময় কি বসবে? নট বসবে। এবং কোশ্চেন মার্ক কিভাবে করবেন? জাস্ট ওই যে হ্যাভ হ্যাজ কে সাবজেক্টের সাথে ইন্টারচেঞ্জ করবেন, সাবজেক্ট পরে যাবে, হ্যাভ হ্যাজ আগে বসবে। হ্যাভ ইউ এভার বিন টু নিউ ইয়র্ক, হোয়াট হ্যাজ শি ডান টুডে। ওকে, সো এই ছিল আমাদের প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সো এখানে আমাদের তিনটা জিনিসই কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে কমপ্লিট হয়ে গেল। এবার আসে আমাদের পাস্ট টেন্স। পাস্ট টেন্স খুবই সিম্পল। সিম্পল পাস্ট টেন্সে কি? কোন একটা কাজ যেটা আগে হইতো সেটাই আমাদের সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স। এখানে কি হয়? ভার্বের সেকেন্ড ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম বসে, দ্যাটস ইট, এর বাইরে আর কোনো কিছু নাই। যেমন আই ওয়াচড আ মুভি লাস্ট নাইট, ওয়াচ, ওয়াচড, ওয়াচড। শি এইট পিজা ফর ডিনার, ইট, এট, এট। সো এটা নেগেটিভ করতে হলে কি করতে হবে ভাইয়া? এখানে ডিড নিয়ে আসতে হবে, কারণ কি ভার্বের তো কোনো নেগেটিভ ফর্ম হয় না। সো ডিড নট, শি ডিড নট ইট পিজা ফর ডিনার। দেখেন ভাই পরেরটায় এক্সাম্পলটা যদি দেখি, দে ডিড নট গো টু দ্য পার্টি, গো, কিন্তু আমরা বললাম যে ভাইয়া স্ট্রাকচারে তো ভার্বের পাস্ট ফর্ম বসে, কিন্তু এখানে কেন বসলো না? অলরেডি দেখেন আরেকটা ভার্ব কিন্তু চলে গেছে, ডিড। একটা সেন্টেন্সে কখনো দুইটা ভার্বে পরিবর্তন হয় না, প্রথম ভার্বকে পরিবর্তন করলেই হয়ে যায়। যেহেতু আমরা প্রথম ভার্ব ডিড পরিবর্তন করেই ফেলছি, সো আমাদের সেকেন্ড ভার্বে কোনো পরিবর্তন হবে না। হি ডিড নট স্টাডি ইয়েস্টারডে, দেখেন এখানে ভার্বে পরিবর্তন করছি, তাই আমরা পরের ভার্বে কোনো পরিবর্তন করি নাই। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন।
কোশ্চেনের জন্য কি করতে হবে, জাস্ট সাবজেক্টকে ডিড এর পরে নিয়ে আসতে হবে, একদম সবার জন্য সেম জিনিস আমরা যা করতেছি, জাস্ট সাবজেক্টকে ইন্টারচেঞ্জ করে দিতে হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা দেখি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পূর্বে কোনো একটা সময় কোনো কাজ রানিং ছিল সেটা বুঝাইলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ এবং ওয়্যার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, শেষ। সো এখানে আমাদের ওয়াজ কার সাথে আর ওয়্যার কার সাথে, ইউ, উই, আর হচ্ছে প্লুরাল, ওকে, আর হচ্ছে আই এবং সব থার্ড পারসন সিঙ্গুলার। সো এর বাইরে আর কোথাও ওয়াজ অথবা ওয়্যার এর ব্যবহার নেই, এই জিনিসটা মাথায় রাখবেন যে কখন ওয়াজ কখন ওয়্যার বসাইতে হয়। সো এখন যদি এটাকে নেগেটিভ করতে চাই ভাইয়া, তাহলে আমরা কি করব, সাবজেক্ট ওয়াজ ওয়্যার এর পরে আমাকে কি করতে হবে, নট অ্যাড করতে হবে। দেখেন সবসময় কি ভার্বের আগে আমাদের নটটা বসতেছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি। ওকে, she was not studying at home at that time, we were not working last weekend। তার মানে কি সবসময় ভার্বের আগে নট বসায়। কোশ্চেন করতে হলে কি করতে হবে, ওই যে অ্যাজ ইউজুয়াল, যে সাবজেক্টকে পরিবর্তন করতে হবে, কি ওয়াজ ওয়্যার এর সাথে, ওয়াজ ওয়্যার আগে বসবে, সাবজেক্ট পরে বসবে। এখন পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স কোনটা আমরা একটু আগে বলছি, এখানে দুইটা টাইমের কথা বোঝায়। ধরেন আমরা টাইম এ তে কথা বলতেছি আর আমরা টাইম বি এর সময়ের মধ্যে কোন একটা কাজ হয়ে গিয়েছিল, বি কি আমাদের জন্য একটা পাস্ট টেন্স আমরা ধরলাম, এটা পাস্টের কোন একটা সময়, এই বি এর মধ্যে আমাদের যদি কোনো কাজ হয়ে থাকে, এ থেকে বি এর মধ্যে আপনার যদি কোনো কাজ হয়ে যায়, তাহলে আপনাকে কি করতে হবে, পাস্ট পারফেক্টে বলতে হবে। কি বর্তমানে আমরা তো এ নিয়ে কথা, এ তে আমি কথা বলতেছি, বি টাইম কি পাস্টের একটা টাইম, পাস্টের যে সময়টা নিয়ে আমরা কথা বলতেছি ওই সময়ের মধ্যে যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড সবার জন্য, এখানে কোনো সিঙ্গুলার প্লুরাল বা থার্ড পারসন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে কোনো পরিবর্তন নাই, সবার জন্যই হ্যাড বসে। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, যেমন ডু, ডিড, ডান, ওকে, কিপ, কেপ্ট, কেপ্ট। সো সবসময় ভার্বে কি বসবে, থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমার যদি এক্সাম্পল দেখি, she had already left, leave, left, left the when I arrived, they had finished, finish, finished, finished the project before the deadline, মানে ডেডলাইন পাস্টেই ছিল আমাদের হিসাবে, এখনকার হিসাবে ডেডলাইনটা পাস্ট সময়ে ছিল এবং ওই ডেডলাইনের মধ্যেই তার কাজটা হয়ে গিয়েছিল, এই জন্য হ্যাড ফিনিশড। ওকে, সো হ্যাড তো সবার জন্যই বলবে। এবং নেগেটিভ করতে হলে কি করতে হবে ভাইয়া, ভার্বের আগে শুধুমাত্র নটটাকে অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবং কোশ্চেন কিভাবে মার্ক করব, সেম জিনিস, সাবজেক্টকে হ্যাড এর পরে লিখবো, হ্যাডকে সাবজেক্ট আগে লিখবো, তাহলে আমাদের পরিবর্তন হয়ে গেল। ডান আমাদের পাস্ট টেন্স। এবার হচ্ছে ফিউচার টেন্স, সিম্পল ফিউচার, ফিউচারে কোনো একটা কাজ হবে সেটা বুঝাইলে আমাদের সিম্পল ফিউচার টেন্স। কিভাবে বানাতে হয়, সাবজেক্ট প্লাস উইল ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস উইল ভার্বের বেস ফর্ম। এখন আই উইল কল ইউ লেটার, নেগেটিভ বানাইতে হলে কি করতে হবে, ভার্বের আগে একটা নট অ্যাড করে দিবেন, দ্যাটস ইট, আমার নেগেটিভ হয়ে গেল। দে উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, দেখেন ভার্বের আগে আমার নট অ্যাড হয়ে গেছে। কোশ্চেন বানাইতে হলে কি করতে হবে, ওই যে সেম জিনিস সবার জন্য সেম, সাবজেক্টকে জাস্ট উইলের পরে নিয়ে আসবেন, তাহলে আপনার কি হয়ে যাবে, কোশ্চেন মার্ক হয়ে যাবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচারে কোনো একটা সময় কোনো কাজ হবে সেটা বুঝাইলে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স বসে। এখানে আপনাকে অ্যাড করতে হবে উইল বি এবং ভার্বের সাথে আইএনজি, শেষ। আই উইল বি, হি উইল বি, দে উইল বি, এনিথিং যাই থাকুক সবার জন্য আমরা উইল ব্যবহার করবো, কারণ কি এখন আমরা শ্যালের ব্যবহার করি না সাধারণত। সো আই উইল বি স্টাডিং অ্যাট দ্যাট টাইম, ওই সময় আমি পড়তে থাকবো, ফিউচারে কোনো একটা সময়কে বোঝাচ্ছে যে সময় আমি কোনো একটা কাজ করতে থাকবো। নেগেটিভ, সো জাস্ট উইল আর বি এর মাঝে নট অ্যাড করে দিব, উইল আর বি এর মাঝে আমরা কি করব, নট অ্যাড করে দিব। এবং কোশ্চেন মার্ক কিভাবে করব, সেম অ্যাজ ইউজুয়াল, আমাদের সাবজেক্টকে উইলের পরে নিয়ে আসতে হবে, বিটা সাবজেক্টের পরে বসবে, এই জায়গাটা একটু মাথায় রাখবেন যে সাবজেক্টের পরে বি বসবে আর উইলটা সাবজেক্টের আগে বসবে, তার মানে কি সাবজেক্ট উইল বি এর মাঝে বসবে। ওকে, এখন ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচারে কোন একটা সময়ের মধ্যে কোন একটা কাজ হয়ে যাবে, আমরা ধরেন পয়েন্ট এ তে আসি, আমরা বর্তমানে আসি এ তে, ফিউচার হচ্ছে বি, ওকে, ফিউচারের একটা টাইম, এই টাইমের মাঝে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে, তখনই কি আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এখানে কি করতে হয়, উইল হ্যাভ, জাস্ট কি অ্যাড করব, উইল হ্যাভ, এখানে কোনো পার্সনের কথা মাথায় চিন্তা রাখার দরকার নেই, তাহলে জাস্ট উইল হ্যাভ অ্যাড করলে আমাদের হয়ে যাবে। এবং কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আপনাকে ব্যবহার করে, যেমন লিভ, লেফট, লেফট। সো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আপনাকে ব্যবহার করতে হবে। বাই নেক্সট ইয়ার,
দেখেন আমাকে নেক্সট টাইমের কথা বলে দিছে, আই উইল হ্যাভ গ্রাজুয়েটেড, আমি গ্রাজুয়েটেড হয়ে যাব, মানে আমরা এখন এ টাইমে কথা বলতেছি, নেক্সট ইয়ার কি আমাদের বি, রাইট, বি টাইম, যে বি টাইমের কথা বলতেছে এই টাইমের মধ্যে আমার কি কমপ্লিট হয়ে যাবে ভাইয়া, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, তার মানে কি এটা ফিউচার পারফেক্ট টেন্স। এটা নেগেটিভ কিভাবে করতে হয়, উইল আর হ্যাভ এর মাঝে আমরা জাস্ট নট অ্যাড করে দিব, উইল আর হ্যাভ এর মাঝে জাস্ট নট অ্যাড করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। আর কোশ্চেন কি করতে হবে, উইল আর হ্যাভ এর মাঝে জাস্ট সাবজেক্টকে নিয়ে আসবো, উইল আর হ্যাভ এর মাঝে আমাদের সাবজেক্টটা চলে আসবে, দ্যাটস ইট। ওকে, সো এখানে অনেক এক্সারসাইজ দেওয়া আছে, জাস্ট এক্সারসাইজ গুলো বাসায় করে ফেলবেন। এরপরে আমরা খুব সিম্পল ভাবে দেখি যে ভাইয়া আমাদের সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স এই তিনটাকে আমি একসাথে কিভাবে মাথায় রাখতে পারি সবগুলা টেন্সের জন্য। সো আপনি যদি সিম্পল টেন্সের কথা চিন্তা করেন তাহলে তিনটা সিম্পল টেন্স আছে, রাইট? একটা হচ্ছে প্রেজেন্টের জন্য। সো প্রেজেন্ট সিম্পল টেন্সে আপনি কি কাজ করবেন, প্রেজেন্ট সিম্পল টেন্সে আপনার থাকতে হয় কি, সাবজেক্ট থাকে, ভার্বের বেস ফর্ম থাকে, আর এর সাথে এস বা ইএস অ্যাড হতে পারে। এই যে এস বা ইএস অ্যাড হবে কার সাথে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ডান। এরপর বাদে আর কি মাথায় রাখা উচিত, এর বাদে আমাদেরকে মাথায় রাখা উচিত হচ্ছে ট্রুথ, জেনারেল ট্রুথ, হ্যাবিট, তারপরে কি আছে, রুটিন, আর আছে অ্যাডভাইস। শেষ আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি পাস্ট সিম্পল টেন্সের কথা চিন্তা করি, জাস্ট ভার্বের পাস্ট ফর্ম আমাকে বসাইতে হবে, আর কোনো কিছুই নাই এখানে, সিম্পল, ডান। ফিউচারের জন্য জাস্ট উইল অ্যাড করতে হবে এবং ভার্বের বেস ফর্ম বা ভার্বের ওয়ান বসবে। ওকে, সো আমাদের সিম্পল টেন্স এখানে কমপ্লিট। আমরা যদি এখন কন্টিনিউয়াসে আসি, কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা কি করব, কন্টিনিউয়াস টেন্সের জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কি, এম, ইজ, আর। পাস্টের জন্য কি, ওয়াজ, ওয়ার। আর ফিউচারের জন্য উইল বি। শেষ। আমাদের ফিউচারে হচ্ছে কি, উইল বি, এটা হচ্ছে কি আমাদের পাস্ট, আর এটা কি আমাদের প্রেজেন্ট। শেষ। প্রেজেন্ট এই তিনটার জন্য আমাদেরকে এই আলাদা আলাদা করে বি ভার্ব গুলাকে মাথায় রাখতে হচ্ছে, এই সবগুলা কি আমাদের বি ভার্ব, এবং এখানে কি আমাদের সবার সাথে ভার্বের সাথে কি হয়, আইএনজি যোগ হয়। শেষ আমাদের কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে আর কোনো কিছু আপনার মাথায় না রাখলেও চলবে, আপনি কন্টিনিউয়াসে সবকিছু শিখে ফেলছেন। কন্টিনিউয়াসে দুটো জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন। সো এরপরে আসে হচ্ছে আমার পারফেক্ট। পারফেক্ট টেন্স আপনি কিভাবে লিখবেন, প্রেজেন্টের জন্য হ্যাভ অথবা হ্যাজ, পাস্টের জন্য শুধুমাত্র হ্যাড, আর ফিউচারের জন্য উইল, হ্যাভ। শেষ। আর কি আছে, আর এই সবগুলা তো আপনি লিখলেন। আর পাস্ট পারফেক্টের জন্য সবসময় মাথায় রাখবেন, পারফেক্টের সবসময় কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তার মানে কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ এই তিনটা জিনিস পরিবর্তন হয়, আর হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। সো এই যে জিনিসগুলো আমরা শিখলাম, এই জিনিসগুলাই টেন্স। আপনি যদি এই লাস্টের কয়েক মিনিট মাথায় রাখতে পারেন যে সিম্পল টেন্সের ক্ষেত্রে তিনটাতে কি কি পরিবর্তন, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তিনটাতে কি কি পরিবর্তন, এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তিনটাতে কি কি পরিবর্তন, সেই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার জন্য লেখা খুবই ইজি, এবং টেন্স আপনার কখনো ভুল হবে না। এন্ড আই হোপ আপনারা এখান থেকে কিছু শিখতে পারতেছেন, এবং ইনশাল্লাহ এটা আপনাকে টেন্সের ব্যাপারে হেল্প করবে। সামনে ইনশাল্লাহ আপনার টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং আপনি প্রপারলি টেন্সের ব্যবহার করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।